সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا صدقت يا رب العالمين. عن ابن عباس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اتق دعوة المظلوم فإنها ليس بينها وبين الله الحجاب. وقال تعالى في الشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সম্ভব হলে আর একটু জোরে সরে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে ঝুলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা।
আসছে পথে আধার নেমে, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলছে বাতি, সেই সে বাতি জ্বলবে না। তাই বলে তো ফেরোর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে অমর, এসেছে নতুন বদর, কোথা সে দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত? আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। জবান ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলি লিল্লাহে তাকবীর। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা এই কালিমার দাওয়াত দিতে, এই কালিমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। বন্দী হলেন দেশ ছাড়লেন, তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী আশুলিয়ার প্রাণ কেন্দ্র বাইফাইলের অন্তর্গত কাইচাবাড়ি দক্ষিণপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ এর উদ্যোগে এলাকাবাসী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মকবুল হোসেন সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মাহফিলের সভাপতিত্বের বরকতে কাল বিপর্যস্ত কঠিন মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আরশে মহল্লার মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মধ্যমণি হযরতুল আল্লাম হযরত মাওলানা পীরজাদা মুফতি আব্দুল কুদ্দুস বিপ্লবী সাহেব, বিশেষ আলোচক হযরত মাওলানা আলহাজ মুফতি সাইফুল ইসলাম হাবিবি সাহেব সহ হযরত উলামায়ে কিরাম, মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম এবং খতিব হযরত উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার খোদাভীরু পরহেজগার মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, পদ্মার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিত আমার প্রাণ প্রিয় অবলা সরলা মা এবং বোনেরা, অন্তরের গহীন কন্তর থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আমাদের ভালো রাখেন কে? মাঝে মধ্যে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমাদের পরীক্ষা করেন কে? কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠ ছিনিয়ে নেওয়ার মালিক কে? মুহূর্তের ভিতরে আপনাকে আমাকে বাক প্রতিবন্ধী বানায় দিতে পারেন কে? এজন্য সেই রবকে সন্তুষ্ট করার জন্য আজকের কোরআনের মাহফিল থেকে আমরা আওয়াজকে একটু উচ্চ কণ্ঠ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আমরা আনন্দ চিত্তে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুরিদ মুজাহিদদের উপর যারা যুগে যুগে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে যেয়ে বুকের তাজা রক্ত অকপটে জমিনে ঢেলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত শহীদদের মারিজে মউতকে শহীদি মউত হিসেবে কবুল করে নিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই। তবে আলোচনার প্রারম্ভে দু একটা কথা না বললেই নয়। প্রিয় ভাইরা আমার, আজকে গোটা সমাজ অন্যায় জুলুম নির্যাতন আর নিষ্পেষণ দিয়ে আজকে তিলে তিলে আমাদের সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমাদেরকে
স্তম্ভের ন্যায় আমাদের তৈরি করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? জুলুম আর নির্যাতনের স্টিম রোলার আমাদের উপরে চালাতে চালাতে আমাদেরকে ইট যেমন পুড়িয়ে পুড়িয়ে পাকা লাল করে ফেলা হয়, আমাদেরকে অনুরূপ ঠিক এমনটাই করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে এক ধরনের রাম এবং বাম গুলা উঠে পড়ে লেগেছিল আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি বসে থাকতে পারি ঘরের ভিতরে, আপনি আমি দাওয়াতি মিশন বাদ দিয়ে 3 শাস শুধু খাওয়া দাওয়ার মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহগুলা জপার মাধ্যম দিয়ে মনে করতে পারি বিরাট বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছি। কিন্তু এই ইসলামকে আল্লাহর জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য রাম এবং বামগুলা কিন্তু বসে নাই। কথা বলেন ঠিক কিনা? রাশিয়ার কমিউনিস্ট সরকার পার্লামেন্টে হুকুম জারি করে দিয়ে দিলেন, রাশিয়ার জমিন কোরআন মুক্ত জমিন দেখতে চাই। রাশিয়ার পার্লামেন্টে যখন হুকুম জারি হয়ে গেলেন, রাশিয়ার পার্লামেন্ট থেকে হুকুম জারি হয়ে যাওয়ার পরে রাশিয়ার কমিউনিস্ট সরকারের গোয়েন্দা বিভাগের নিয়োজিত প্রত্যেকটা সদস্য চিরুনি অভিযান চালিয়ে রাশিয়ার জমিন থেকে কোরআনের কপিগুলো একত্রিত করে রাশিয়ার সাগরে যখন নিক্ষেপ করে দিয়ে দিলেন, খুঁজতে খুঁজতে 3 জন হাফেজে কোরআনকে পাওয়া গেল। 3 জন হাফেজে কোরআনকে ধরে এনে বুকের দিকে তাক করে এসএমজি-এলএমজির উন্নত মানের গুলিগুলো মারা হলো। 3 জন হাফেজে কোরআনের বুকের দিকে তাক করে যখন এসএমজি-এলএমজির উন্নত মানের গুলিগুলো মারা হলো, 3 জন হাফেজে কোরআন জমিনের উপরে লুটিয়ে পড়লেন। যখন রাশিয়ার কমিউনিস্ট সরকারের গোয়েন্দা বিভাগের নিয়োজিত প্রত্যেকটা সদস্য লালমদ নীলমদ নারী নর্তকী নিয়ে আনন্দ উল্লাস শুরু করলেন, তখন আনন্দ উল্লাস শুরু করলেন যখন 3 জন হাফেজে কোরআন আল্লাহু আকবার বলে জমিনের উপরে দাঁড়িয়ে পড়লেন। তখন আল্লাহু আকবার বলেন। বলো কি ব্যাপার, মরো নাই? জামাগুলা খুলে দেখা গেল 3 জন হাফেজে কোরআনের বুকের ভিতরে 3খানা কোরআনের কফি আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে দিয়েছেন। গুলিগুলা ওই কোরআন আল কারীমের কফির ভিতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব কার? চিৎকার দিয়ে বলেন, হেফাজতের দায়িত্ব কার? সেখান থেকে ওই সমস্ত রাম এবং বামগুলা তারা এই চক্রান্তে তারা মাতোয়ারা হয়ে গিয়েছে। আল্লাহর জমিন থেকে কোরআনকে উৎখাত করা যাবে না, বরং কোরআনের আওয়াজ যারা কণ্ঠের মাধ্যম দিয়ে দেয় তাদের গলাকে চেপে ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য 17টা বছর যে সমস্ত নিরপরাধ আলেম ওলামাগুলা আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজকে কায়েম করার জন্য যারা চেষ্টা করেছেন, কোনো অপরাধ নাই, কোনো দোষ নাই, শুধুমাত্র মিথ্যা মামলা, হামলা, জেল আর রিমান্ডের ব্যবস্থা করে রাজাকারের ট্যাগ দিয়ে এই সমস্ত আল্লাহর ওলিদেরকে ফাঁসির কাষ্ট পর্যন্ত ঝুলিয়েছে এই কমিউনিস্ট সরকার। কথা বলেন ঠিক কিনা? কোন অপরাধ নাই, একটাই অপরাধ, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় তাহলে তাদের ক্ষমতা থাকবে না, চেয়ার থাকবে না, শুধুমাত্র নিজেদের ক্ষমতার মস্তককে টিকিয়ে রাখার জন্য এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার সরকারেরা আল্লাহ আমাদেরকে ফাঁসির কাষ্ট ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হতে দেবে না। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তোমরা নিচে যাও, আলোচনার ভিতরে ডিস্টার্ব করলে হবে না। আমি যতক্ষণ আলোচনা করব, প্রিয় ভাইরা, আমি আপনাকে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার আজকে আর একটা মাহফিল নেওয়া আছে জামগড়া ইস্টার্ন হাউজিংয়ে, তো এখানে আমি হয়তো অল্প সময় পাবো কথা বলার জন্য। আপনাদের খেদমতে কোনো ডিস্টার্ব করা চলবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি কমিটির কাছ থেকে, আমার ভাইদের কাছ থেকে, আমার ভাইজান আছেন ওনার কাছ থেকেও বলছিলাম যে আমার ঈশার পরে একটু সুযোগ করে দিয়েন। উনি চেয়েছিলেন যে আরও পরে উঠি, তো আমি বলছিলাম যে আমার জন্য একটু কঠিন হয়ে যায়। তো আমার দাবি রাখছেন, অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই আজকের মাহফিল কমিটিকে। ইমাম সাহেবও বারবার যোগাযোগ রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠকে দারাজ করেন, ইসলামের খাদেম হিসেবে কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, এজন্য কোনো ডিস্টার্ব নয়, সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাই। কারণ আপনি আমি কোরআনের সংস্পর্শে না থাকতে পারি, কিন্তু আল্লাহর জমিনে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রাম এবং বামগুলা কিন্তু বসে নাই। এজন্য সুযোগ একবার তারা পেয়েছে, সুযোগে সদ্ব্যবহার করে 17 বছর আমাদের বাড়িতে থাকতে দেয় নাই, স্ত্রীদের কাছে থাকতে দেয় নাই, বিবি বাল বাচ্চাদের কাছে থাকতে দেয় নাই। এই সুযোগ দ্বিতীয়বারের জন্য এই বৃহত্তর 92% মুসলমানের ভূখণ্ডে
তাওহীদি জনতা দ্বিতীয়বারের জন্য আর কোন জালেমকে ক্ষমতার মসনদে দেখতে চায় না। কথা বলেন ঠিক কিনা? ৯২% মুসলমানের ভূখণ্ডে যে মুসলমানদের গায়ের ঘাম পানি করা, রক্তকে পানি করা ট্যাক্সের টাকা দিয়ে যে সরকার প্রধানরা চলেন, সেই ক্ষমতার মসনদে কোন রাম এবং বামকে ক্ষমতার মসনদে ৯২% মুসলমানের ভূখণ্ডের তাওহীদি জনতা দ্বিতীয়বার আর দেখতে চায় না। আমরা পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম দেখতে চাই। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলা কবুল করেন। প্রিয় ভাইরা, আসুন সরাসরি আলোচনার দিকে চলে যাই। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের সারিবদ্ধভাবে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসেন সরাসরি আলোচনার দিকে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদুয যালিমু, কাল কিয়ামতের ময়দানে জালেমেরা তারা নিজেদের হাত তারা নিজেরা কামড়াতে থাকবে। একটু কষ্ট দেই, কারা কিয়ামতের ময়দানে নিজেদের হাত কামড়াবে? দুনিয়ার জমিনে জুলুম করে যারা, তাদেরকে বলা হয় জালেম। মনে হয় 92% মুসলমানের দেশে জালেম নাই, আছে? তাহলে একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন, কারা কামড়াবে? দুনিয়ার জমিনে জুলুম করবে যারা, এই জালেমগুলা কাল কিয়ামতের ময়দানে নিজেদের হাত তারা নিজেরা কামড়াতে থাকবে। আর আফসোস করে করে বলতে থাকবে, হায় আফসোস, কেন রাসূলের দেখানো পথে চললাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা, দুনিয়ার জমিনে কেন অমুককে বন্ধু রূপে গ্রহণ করলাম। দুনিয়ার জমিনে যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামী হওয়া লাগতো না। এই গেল শাব্দিক অনুবাদ। আসেন কোন কারণে, কোন প্রেক্ষাপটে এই আয়াতে কারিমা দুইটা নাজিল হয়েছেন, একটু শানে নুজুলটা জেনে আসি। তাফসিরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি বিশাল তাফসির গ্রন্থ, আপনারা পড়লে এই তাফসিরের সাগরে আপনারা ভেসে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ইলম, এত প্রজ্ঞা দান করেছেন, তিনি তার মেধার দ্বারা এত সুন্দর এবং সাবলীল ভাষায় তাফসিরে মাযহারি লিখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই খেদমতকে কবুল করে নিয়ে জান্নাতের সুউচ্চ মাকাম যেন আল্লাহ দান করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তাফসিরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসির লিখতে যে তিনি বর্ণনা করেন, আল্লাহর নবীর মাক্কি জিন্দেগিতে এই আয়াতে কারিমা দুইটা নাজিল হয়েছেন। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করতেছেন, মক্কার ধনাঢ্য পরিবারের একজন সন্তান ছিলেন। তাফসিরের ভিতরে যার নাম আসছে উকবা ইবনে আবি মুইত। উকবা ইবনে আবি মুইত মনে মনে ভাবলেন, টাকা পয়সা অর্থ সম্পদ কম নাই, কিন্তু যশ খ্যাতি নাই। সমাজের ভিতরে আমার যশ খ্যাতি বৃদ্ধি করার জন্য, সমাজের ভিতরে আমার প্রসিদ্ধির জন্য, ক্ষমতা পাওয়ার জন্য এই মক্কার জমিনে সম্ভ্রান্ত সম্মানীয় শ্রেণীর মানুষদেরকে আমার বাড়িতে একটা সাজের জন্য আমি ইনভাইট করতে চাই, দাওয়াত দিতে চাই। দেখবেন এলাকার যে সমস্ত ছোট ছোট পাতি নেতারা আছে, বড় বড় পদ পদবি পাওয়ার জন্য বড় বড় নেতাদেরকে ইনভাইট করে দাওয়াত দেয়। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, উকবা ইবনে আবি মুইত মনে মনে ভাবলেন, মক্কার সম্ভ্রান্ত ধনাঢ্য এবং সম্মানীয় শ্রেণীর মানুষদেরকে
একটা সাজের জন্য আমার বাড়িতে আমি ইনভাইট করতে চাই, দাওয়াত দিতে চাই। দাওয়াত দিয়ে দিলেন। মক্কার ধনাঢ্য সম্ভ্রান্ত সম্মানীয় এবং ক্ষমতাবান মানুষদেরকে তানার বাড়িতে একটা সাজের জন্য দাওয়াত দিলেন। এই দাওয়াতের লিস্টে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে যখন প্রধান অতিথি চিফ গেস্ট করে দাওয়াত দেওয়া হলেন, আল্লাহর নবী উকবা ইবনে আবি মুইতের বাড়িতে যখন দাওয়াতি মজলিসে যখন হাজির হয়ে গেলেন, আল্লাহর নবীর সামনে যখন খানা পরিবেশন করা হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে উকবা ইবনে আবি মুইত, আমি মুসলমানদের নেতা, আমি কোনোদিন কোনো বেধর্মের বাড়িতে খানা গ্রহণ করতে পারি না। আমি মুসলমানদের নেতা, আমি কোনোদিন কোনো বেধর্মের বাড়িতে খানা গ্রহণ করতে পারি? কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের ভিতরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ঈমানদারদের বন্ধু হবে ঈমানদারেরা, মুমিনেরা। মুশরিক যারা, তারা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে? কথা বলেন, বন্ধু হতে পারে? আমরা বিগত 17 বছর শুধু শুনেছি বন্ধু প্রতিম রাষ্ট্র, বন্ধু প্রতিম রাষ্ট্র। কথা কোন ঠিক কিনা? কোশ্চিন কালো ভারত আমাদের কোনো দিনের জন্য বন্ধু ছিল না, আমাদের বন্ধু বানানো হয়েছে। কথা কোন ঠিক কিনা? আজকে বন্ধুত্বের নমুনা বাংলার তাওহীদি জনতা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এখান থেকে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন এই ভারতের রয়ের এজেন্টগুলা, ভারতের উগ্রবাদী সন্ত্রাস গোষ্ঠী ইসকনের সদস্যগুলো আমার 92% মুসলমানের ভূখণ্ডে আমাদের কলিজার উপরে বসে আমাদের মুসলমান কলিজার টুকরা ভাই সাইফুল ইসলাম আলিককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা প্রতিবাদ জানিয়েছি সরকার প্রধানদের কাছে, আমরা বিচারের দাবি জানিয়েছি। এই বাইবেলের আপনারা জানেন, এই যে বাইবেল চত্বরে এখানে কিন্তু প্রতিবাদ সমাবেশ হয়েছিল, আপনারা জানেন হয়তোবা। জুমার দিনে প্রতিবাদ সমাবেশ হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রতিবাদ মিছিল জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, বিচার জানিয়েছি। কিন্তু আমরা এতটা বোকা নই যে ওদের পাতানো ফাঁদে আমরা মুহূর্তের ভিতরে পা দিয়ে দিব। তারা সংখ্যালঘু বলে আমাদেরকে নজির দেখায়, অথচ তারা তাদের দেশে আমাদের মুসলিম ভাইদেরকে তারা জয় শ্রীরাম বলানোর জন্য বাধ্য করে। কতক্ষণ ঠিক কিনা? আমাদের মসজিদগুলা ভেঙে, আমাদের বাবরি মসজিদকে ভেঙে তারা রাম মন্দির বানিয়েছে। তারা সংখ্যালঘুর কথা বর্ণনা দেয়, আমাদেরকে সকাল সন্ধ্যা সেই ওয়াজ শোনায়, অথচ ভারতের জমিন আমার মুসলমানকে নির্যাতন করা হয়, মুসলমান মা বোনদেরকে নির্যাতন করা হয়। আর তারা আসে ভারতের জমিন থেকে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার 92% মুসলমানের ভূখণ্ডকে তছনছ করার জন্য যে চক্রান্ত তারা মেতে উঠেছে। 92% মুসলমানের ভূখণ্ডে আমাদের শরীরের ভিতরে এক ফোঁটা রক্তবিন্দু থাকা অবস্থায় আমরা ভারতের দালালি মেনে নেব না। কতক্ষণ ঠিক কিনা? এটা ভারত নয়, এটা বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ। শাহজালাল যখন হাতের ভিতরে তরবারি নিয়েছে, গৌর গোবিন্দ পেছনের দরজা দিয়ে পালানো ছাড়া দ্বিতীয় পথ ছিল না। অতএব মুসলমানরা যদি আরেকটা বার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যদি তারা দিয়ে মাঠে ময়দানে যদি আল্লাহর রাজ কায়েম করার জন্য নামতে পারে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসমান থেকে নাজিল হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে কোরআনের রাজ কায়েম করে দিবেন। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, উকবা ইবনে আবি মুইতকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো উকবা ইবনে আবি মুইত, তুমি শুনে নাও, আমি মুসলমানদের নেতা, আমি কোনোদিন কোনো বেধর্মীর বাড়িতে খানা গ্রহণ করতে পারি না। উকবা ইবনে আবি মুইত মনে মনে ভাবলেন, আল্লাহর নবী যদি এখন আমার বাড়িতে খানা গ্রহণ না করে চলে যায়, মান সম্মান নষ্ট হয়ে যাবে, আজকের মজলিসটা নষ্ট হয়ে যাবে। মনে করেন এই মাহফিলে যদি প্রধান বক্তা না আসেন, তাহলে মাহফিলের পরিপূর্ণতা কি পাবে? কি পাবে? উকবা ইবনে আবি মুইত মনে মনে ভাবলেন, আল্লাহর নবী হচ্ছেন আজকের আমার এই অনুষ্ঠানের চিফ গেস্ট। আল্লাহর নবী যদি এখান থেকে চলে যান, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করতে হবে শুধু তাই বলেন।
দুনিয়ার যে কোনো সত্যের বিনিময়ে আমার বাড়িতে আপনাকে এখন খানা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী উকবা ইবনে আবি মুঈতকে ডাক দিয়ে বললেন, রে উকবা ইবনে আবি মুঈত, তুমি শুনে নাও, তুমি যদি এখনই আমার হাতে হাত রেখে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও, তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমার বাড়িতে খানা গ্রহণ করব। আল্লাহর নবীর হাতে হাত রাখলেন, কালিমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে খানা গ্রহণ করলেন। খানা গ্রহণ করে যখন চলে গেলেন, উকবা ইবনে আবি মুঈতের একেবারে কাছের বন্ধুর নাম ছিল উবাই ইবনে খলফ। উবাই ইবনে খলফের কানের ভিতরে যখন তার বন্ধুর কালিমা গ্রহণ করার কথা যখন তার কর্ণকুহুরের ভিতরে প্রবেশ করেছে, উবাই ইবনে খলফ ছিলেন ইসলামের কঠোর দুশমন। কাল বিলম্ব করলেন না, তরবারি কানা হাতে নিলেন, ছুটতে ছুটতে উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, রে কলিজার টুকরা বন্ধু, শুনলাম নাকি বাপদাদার ধর্মের মুখে লাথি মেরে তুমি কালিমা গ্রহণ করেছো। ডাক দিয়ে বললেন, হ্যাঁ। ওই সময়ে, ওই পরিবেশে, ওই মজলিসে যদি মুহাম্মাদের কথা আমি না শুনতাম, আমার বাড়িতে খানা গ্রহণ করতো না, আমার গোটা অনুষ্ঠানটাই ভুলুন্টন হয়ে যেত। উবাই ইবনে খলফ ডাক দিয়ে বললেন, কোনো কথা শুনতে চাই না, হয় তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়া বাপদাদার ধর্মের দিকে চলে আসবা, না হয় আমার হাতে যে তরবারি দেখতেছ, এই তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হবে। ভয় যখন দেখিয়ে দিলেন, নিজের জান বাঁচানোর তাগিদে বললেন, ঠিক আছে, বাপদাদার ধর্মের দিকে আমি পুনরায় চলে আসলাম, মুহাম্মাদের ধর্ম আমি ছেড়ে দিয়ে দিলাম। বলল, মুখের কথাই বিশ্বাস করি না, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও? যাও যাও যাও, মুহাম্মাদের সামনে চলে যাও, মুহাম্মাদের সামনে দাঁড়িয়ে তার চেহারার দিকে যদি তুমি থুতু ছিটাই দিতে পারো, তাহলে আমি বুঝে নেব তুমি প্রকৃতপক্ষে বাপদাদার ধর্মের দিকে চলে আসছো। বলতে দেরি, উকবা ইবনে আবি মুঈতের ছুটতে দেরি হলো না, ছুটতে ছুটতে আল্লাহর নবীর সামনে চলে গেলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে জাহান্নামের কীট উকবা ইবনে আবি মুঈত থুতু ছিটাই দিয়েছে। জোরে বলি না আউযুবিল্লাহ। আল্লাহর নবীর এত সুন্দর চেহারা। তৎকালীন সময় হাদিস শরীফের ভিতরে চলে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হলো। তৎকালীন মক্কার রমণীরা প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর চেহারার বর্ণনাটা একটাবার দিয়া দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ওগো মক্কার রমণীরা, তোমরা শুনে নাও, মিশরের জমিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ওই মিশরের রমণীরা মালটা কাটা বাদ দিয়ে নিজেদের আঙ্গুলগুলা কেটে ফেলে দিয়েছিল। ওই মিশরের রমণীরা যদি আমার দোজাহানের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবীর চেহারাটা দেখতো, হাত কাটতো না রে, হাত কাটতো না, কলিজা কেটে ফেলে দিত, একটাবারের জন্য টের পেত না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর এত সুন্দর চেহারা, জাহান্নামের কীট উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর সামনে দাঁড়ালেন। আল্লাহর নবীর চেহারাটা মলিন হয়ে গেল। আল্লাহর নবী আস্তে করে উকবা ইবনে আবি মুঈতের থুতুগুলা মুখের ভিতর থেকে ভাবে মুছতেছেন। কারণ মক্কার জমিন আল্লাহর নবীর সৈন্য নাই, বল নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, কোনো কিছুই নাই। আল্লাহর নবী নীরবে সহ্য করতেছেন, মুখের ভিতর থেকে উকবা ইবনে আবি মুঈতের থুতুগুলা মুছতেছেন। আর ডাক দিয়ে বলতেছেন, রে উকবা ইবনে আবি মুঈত, তুই শুনে নে, আজকের এই মক্কা জমিনে, আজকে এই মক্কার জমিনে নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা, পাওয়ার সব কিছু আজকে তোদের হাতে বলে, লোকবল, ক্ষমতা বল, পাওয়ার, নেতৃত্ব সব কিছু আজকে তোদের হাতে বলে। আজকে তুই আমাকে একাকী অবস্থায় পাওয়ার পর আমার উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালালি। ওকে উকবা ইবনে আবি মুঈত, তুই শুনে নে, সময় যদি কোনোদিন পরিবর্তন হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুলুমের বদলা হিসাবে তোর দেহ থেকে কল্লা আলাদা করে দিয়ে দিব। ঠিক অনুরূপ ভাবে 17 বছর পর্যন্ত যারা ক্ষমতার মস্তদে থেকে মুসলিমদের জুলুম করেছে, এই সমস্ত জালেমদেরকে ধরে এনে 92% মুসলমানের পার্লামেন্টে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, 17টা বছর তারা আমাদেরকে জুলুম করেছে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে জুলুম করেছে, ছেড়ে দেওয়া হবে না। প্রতিটা রক্তের ফোঁটার
বিনিময়ে এই 92% মুসলমানের পার্লামেন্টে নেওয়া হবে। আল্লাহর নবী তৎকালীন সময় বললেন, উকবা ইবনে আবি মুঈত, তুই শুনে নে, সময় যদি পরিবর্তন হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর দেহ থেকে কল্লা আলাদা করে দিয়ে দিব। অনুরূপভাবে আল্লাহর নবীর সাথে আমরাও কথা মিলিয়ে বলতে চাই, সময়ের ব্যবধানে তোমরা যে আমাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছ, প্রতিটা রক্তের ফোঁটার বিনিময় 92% মুসলমানের পার্লামেন্ট একদিন নেওয়া হবে। যতই দাদা বাবুদের দেশে পালাও না কেন, সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে উত্তর আয়াতে কারিমার আলোকে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কাল বিলম্ব করলেন না। আল্লাহর নবীর চেহারা মলিন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত জালেমগুলা তারা তাদের নিজেদের হাত তারা নিজেরা দংশন করতে থাকবে, আর আফসোস করে করে বলতে থাকবে, হায় আফসোস, কেন রাসূলের দেখানো পথে চললাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, দুনিয়ার জমিনে কেন অমুককে বন্ধু রূপে গ্রহণ করলাম। দুনিয়ার জমিনে যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামী হওয়া লাগতো না। সম্মানিত ভাইরা আমার, অত্র আয়াতে কারিমার আলোকে আমরা তাহলে বুঝলাম, দুনিয়ার জমিনে জুলুম করবে যারা, এই সমস্ত জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে, ক্ষমতার মসনদ থেকে টেনে খিসড়ে জমিনের সঙ্গে বিলীন করে দেয়। কারণ জুলুম করে ক্ষমতার মসনদে দুনিয়ার জমিনে কেউ টিকে থাকতে পেরেছে নাকি? কথা কোন টিকে থাকতে পেরেছে নাকি? সম্মানিত ভাইরা আমার, তাহলে অত্র আয়াতে কারিমার আলোকে আমরা বুঝলাম, দুনিয়ার জমিনে জুলুম করবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন, এবং একটা একটা করে ধরে দুনিয়ার জমিন থেকে আল্লাহ শাস্তির ব্যবস্থা করবেন, পরকালে আখিরাতেও তাদের শাস্তির ব্যবস্থা করে দিবেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনারা বলতে পারেন যে বর্তমান শুধু হাসিনা সরকারের কথা হুজুর কয় কে? প্রিয় ভাইরা আমার, আমি যদি আপনাদের সম্মুখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ করি, বলেন তো নমরুদের জুলুমের কথা কি বাদ দিয়ে ওয়াজ করার সুযোগ আছে? আমি যদি আপনাদের সামনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ করি, ফেরাউনের জুলুমের কথা বাদ দেওয়ার সুযোগ নাই। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ করি, আবু জাহেলের জুলুমের কথা অস্বীকার করার সুযোগ নাই। আমি যদি বর্তমান সময় ইসলাম এবং ইসলামী আন্দোলনের ওয়াজ করি, তাহলে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার জুলুমের ওয়াজ করার বিকল্প কোনো ওয়াজ জমিনের ভিতরে আর নাই। কথা কোন ঠিক কিনা? আয়না ঘর তৈরি করছিল, আয়না ঘর। পৃথিবীর ইতিহাসে কোন জালেম আয়না ঘর তৈরি করে নাই। আমার মনে হয় ফেরাউনের জুলুম, হামানের জুলুম, কারুনের জুলুমগুলো যদি এক পাত্রের ভিতরে রাখা হয়, আর হাসিনার জুলুমগুলো যদি এক পাত্রের ভিতরে রাখা হয়, ওই ফেরাউন, হামান, কারুন এদের নির্যাতনের কাছে এই আমাদের লেডি শেখ হাসিনা, লেডি ফেরাউনের জুলুমটা অনেক বড় হয়ে যাবে। এমন কোন জুলুম নাই যা আমাদের উপরে করে নাই। 30টা 35টা 40টা মামলা বাড়িতে থাকতে দেয়নি। সম্মানিত ভাইরা আমার, এজন্য দুনিয়ার জমিনে জুলুম করবে যারা, পদদলিত হবে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন 42 নম্বর সূরা শূরা 42 নম্বর আয়াতে কারিমার ভিতর রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবউনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করবে যারা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাবে তারা।
দুনিয়ার জমিনে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে জুলুম করবে যারা, শুধুমাত্র কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করার ঘোষণা দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, অত্র আয়াতে কারিমার আলোকে আল্লামা জাহাবী রাহিমাহুল্লাহর কিতাবুল কাবায়ের থেকে আমরা ছোট্ট একটি ঘটনা শিক্ষা নেওয়ার জন্য এখানে অ্যাড করতে পারি। সম্মানিত ভাইরা আমার, আল্লামা জাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাবুল কাবায়েরের ভিতরে তিনি বর্ণনা করেন, আমি একদিন পথ দিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যে দেখি 3 রাস্তার মোড়ে একটা যুবক দাঁড়ানো, গায়ের ভিতরে চাদর দিয়ে আবৃত করা। ওই যুবক মানুষদেরকে এই স্লোগান দিচ্ছে, ওগো দুনিয়ার মানুষেরা, তোমরা আমার মতো জুলুম করে দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত হয়েও না, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করো না, দুনিয়ার জমিনে তোমরা জুলুম করো না, নির্যাতনের স্টিম রোলার তোমরা নিরীহ মানুষের উপরে চালিও না। আল্লামা জাহাবী রাহিমাহুল্লাহ তিনি ওই যুবকের কাছে প্রশ্ন করলেন, রে যুবক, দুনিয়ার জমিনে এমন কি ঘটনা তোমার সঙ্গে ঘটেছে যার কারণে তুমি কিনা মানুষদেরকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য সাবধান করতেছো? যুবক ডাক দিয়ে বললেন, রে পথিক, জানি না আপনার পরিচয় কি, কোথা থেকে আসছেন তাও জানতে চাই না। ওগো পথিক, আপনি শুনে নেন, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে সেই দিনের পর থেকে আজ পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য আমি সাবধান করি। আল্লামা জাহাবী রাহিমাহুল্লাহ তিনি ডাক দিয়ে বলেন, আমার জানার কৌতূহল আরো দ্বিগুণে বেড়ে গেল। আমি ওই যুবকের কাছে প্রশ্ন করলাম, রে যুবক, কি এমন ঘটনা তোমার দুনিয়ার জমিনে ঘটেছে আমি একটু জানতে চাই। যুবক এবার ডাক দিয়ে বললেন, আমি ছিলাম সমাজের ভিতরে একটু নেতা কোয়ালিটির মানুষ, আমার নেতাগিরির জ্বালাই সমাজের মানুষগুলা শান্তিতে বসবাস করতে পারতো না। দেখবেন সমাজের ভিতরে কিছু কিছু পাতি নেতা আছে, এই সমস্ত পাতি নেতাদের উৎপাতের জ্বালায় সাধারণ মানুষ জনজীবন বিপন্ন হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? এখনো পাতি নেতারা ঘাপ মেরে রয়েছে, সুযোগ সন্ধানী, কিন্তু বোকার স্বর্গে আর আপনারা বাস করবেন না। আপনারা যে সুখের রাজ্য আপনারা কায়েম করেছিলেন, ওই সুযোগ 92% মুসলমানের তাওহীদি জনতা দ্বিতীয়বার আর দিবে না। একটা করে জালেম যদি মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করে আর সমাজের ভিতরে চুল পরিমাণ জুলুম করার চেষ্টা যদি করে, তাহলে আমরা একতাবদ্ধ হয়ে, আমরা পিপিলিকার মতো আমরা দলবদ্ধ হয়ে একটা জালেম ধরে জামার কলার ধরবেন, জিহ্বা টেনে মাটির সঙ্গে ছিঁড়ে পদতলিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জালেমদের মস্তককে খান করার জন্য আমার এই 92% মুসলমানের ভূখণ্ডে ছাত্র জনতাগুলা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। মীর মুগ্ধ আবু সাইদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের জন্য আমরা এই 92% মুসলমানের ভূখণ্ডে আমরা স্বাধীনতা পেয়েছি। কথা কোন ঠিক কিনা? আমাদের নিজেদের চোখের সামনে আপনারা দেখেছেন, এই আশুলিয়া রোডে আপনারা দেখেছেন যে একটা যুবককে ধরে গাড়ির ভিতরে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমাদের চোখের সামনে শত শত যুবককে বুকের দিকে তাক করে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। খালি স্বাধীনতা পাই নাই, রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যদি প্রয়োজন হয় রক্ত আবার দেব, জীবন আবার দেব, কিন্তু এই 92% মুসলমানের ভূখণ্ডে কোন জালিমের মসনদ কায়েম করতে দেব না। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয়বারের জন্য এই 92% মুসলমানের মসনদে, পার্লামেন্টে কোন জালেমকে আমরা আর দেখতে চাই না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, যুবক ডাক দিয়ে বললেন, এলাকার ভিতরে একটু নেতা কোয়ালিটির মানুষ ছিলাম, নেতাগিরির জ্বালাই সমাজের মানুষগুলা ঠিক মতো বসবাস করতে পারতো না। একদিন পথ দিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যে দেখি 3 রাস্তার মোড়ে এক যুবক, এক জেলে নদীর ভিতরে জাল বেয়ে মাছ ধরতেছেন। যখন কিনারায় চলে গেলাম, দেখলাম ওই জেলের পাতিলের ভিতরে বড় আকৃতির একটা মাছ। জেলেকে ডাক দিয়ে বললাম, রে জেলে, মাছটা আমাকে দিয়ে দে। মনে করছে বাপদাদার সম্পত্তি। এলাকার যে সমস্ত জালেম গোলা ছিল, এভাবে নিরীহ মানুষদের উপরে টাকা নিয়েছে, কিন্তু টাকা আর ফেরত দেয় নাই। দোকানে মাল খেয়েছে, কিন্তু মালের টাকা পরিশোধ করে নাই। যখনই চাইতে গিয়েছে, মিথ্যা মামলার ভয় দেখিয়ে তাদেরকে নিপীড়ন, জুলুম আর নির্যাতন চালিয়েছে। কথা কোন ঠিক কিনা? যুবক বলতেছে, মাছটা আমাকে দিয়ে দে।
নেতা ডাক দিয়ে বললেন, ও জেলে মাছটা আমাকে দিয়ে দে। বলল, ও নেতা, সেই সকাল থেকে নিয়ে শুরু করে এই সন্ধ্যা পর্যন্ত নদীর ভিতরে জাল বেয়ে একটা মাত্র মাছ আমার জালের ভিতরে বড় মাছ ধরা পড়েছে। মাছটা নিয়ে বাজারে যাব, বিক্রয় করব, সদাই পাতে কিনবো, গোটা পরিবার সেগুলা রাতে ভক্ষণ করবে। ও নেতা, মাছটা যদি তুমি নিয়ে নাও, বাজার করা হবে না, গোটা পরিবার রাতে উফুস করে কাটাবে। আমার সঙ্গে এত বড় জুলুম তুমি নেতা করো না। যুবক ডাক দিয়ে বললেন, কলিজার ভিতরে চুল পরিমাণ দয়া মায়া আমার হলো না। মাছের গালের ভিতরে আঙ্গুল ঢোকাইয়া দিলাম, আর কানকুর ভিতরে আঙ্গুল ঢোকাই দিয়া সিনাই নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পেছন থেকে জেলে ডাক দিয়ে বলতেছে, রে নেতা, দুনিয়ার জমিনে তোমার বিরুদ্ধে কোনো আদালতে, কোনো থানায়, কোনো কোর্টে যে মামলা দিয়ে আমি জিততে পারবো না, বিচার পাবো না, এটা আমি জানি। কিন্তু যার কাছে বিচার দিলে বিচার পাবো, সেই মালিকের কাছে বিচারটা দিয়ে দিলাম। 17টা বছর আপনারা বিচার দিয়েছেন কার কাছে? আমাদের কেউ ছিল দুনিয়াতে? সম্মানিত ভাইরা আমার, যুবক বলতেছেন, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর জেলে পেছনে এভাবে করে বদদুয়া দেওয়া শুরু করলো। বাড়িতে যেতে যেতে প্রতিমধ্যে অসতর্কতা বশত আঙ্গুলের ভিতরে মাছের একটা দাঁতের আল বসে গেল। বাড়িতে চলে গেলাম, ঝাড়া মেরে স্ত্রীর সামনে মাছটা ফেলে দিয়ে দিলাম। ডাক দিয়ে বললাম, রে প্রাণের স্ত্রী, মাছটা নাও, সুন্দর করে ভুনা করবা, রাতে কিন্তু মজা করে তুমি আর আমি খাবো। এই বলে অন্য কাজের উদ্দেশ্যে বাইর হয়ে গেলাম। রাত যত গভীর হয় আঙ্গুলের ভিতরে যন্ত্রণা তত বৃদ্ধি হয়, রাত যত গভীর হয় আঙ্গুলের ভিতরে যন্ত্রণা তত বৃদ্ধি হয়। এক পর্যায়ে খুব সকালবেলা পার্শ্ববর্তী কমিউনিটি সেন্টার সদর হাসপাতালে চলে গেলাম। এমবিবিএস ডাক্তার দেখালাম। এমবিবিএস ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমাকে এই পরামর্শ দিলেন, রে যুবক, তোমার এই আঙ্গুলের ভিতরে এমন এক ধরনের জীবাণু প্রবেশ করেছে, এখনই যদি আঙ্গুল কেটে বাদ না দেওয়া হয়, তাহলে এই আঙ্গুলের ভিতরে পচন ধরে আস্তে আস্তে করে শরীরের ভিতরে পচন ধরতে পারে। যুবক ডাক দিয়ে বলেন, ডাক্তার এবার আঙ্গুল কেটে সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়ে দিলেন। বাড়িতে চলে গেলাম, যন্ত্রণা কমে না। কয়েকদিন পরে ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তার এবার হাতের এখান থেকে কেটে বাদ দিয়ে দিলেন, যন্ত্রণা কমে না। কয়েকদিন পরে আবারও চলে গেলাম ডাক্তারের কাছে। ও ডাক্তার, কি খেয়ে লেখাপড়া শিখছেন, যন্ত্রণা তো কমে না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে হাতের এখান থেকে কেটে বাদ দিয়ে দিলেন। আর ডাক দিয়ে বললেন, রে যুবক, এই জীবাণু যদি এবার শরীরের ভিতরে প্রবেশ করে, তাহলে কিন্তু দুনিয়ার জমিনে তোমাকে আর বাঁচানো যাবে না, দুনিয়ার জমিনে তোমাকে আর কিন্তু বাঁচানো যাবে না। এই অপশন কিন্তু এই পর্যন্ত শেষ। যুবক এবার ডাক দিয়ে বলেন, কলিজার ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল। আমি এবার আলেমদের কাছে পরামর্শ নেওয়ার জন্য ছোটা শুরু করে দিয়ে দিলাম। সমাজের ভিতরে জালেম যারা, তারা যখন বালা মুসিবতে, বিপদে আপদে যখনই নিপতিত হয়, সন্তান ভয় পেয়েছে, বউ ভয় পেয়েছে, রাত 12টার সময় এলাকার ইমাম সাহেবকে তলব করে, ইমাম সাহেব একটু আমার বউকে ঝাড়ফুঁক করা লাগে যে, হ্যাঁ, ইমাম সাহেব একটু টেলিফোন করে, ইমাম সাহেব এখনই আমার বাড়িতে আসতে হবে। ইমাম সাহেবের পরিবার গোল্লাই যাক, কোনো সমস্যা নেই, ইমাম সাহেবের ঘুম গোল্লাই যাক, ওর বোর গায়ে ফু দেওয়ার জন্য রাত 12টার সময় ইমাম সাহেবকে টেলিফোন করে। জালেম যখন মারা যায়, আমাদের মতো আলেমদেরকে জানাজা পড়ানোর জন্য ইনভাইট দেওয়া হয়, দাওয়াত দেওয়া হয়, তখন আমাদের কাজে লাগে। ও জালেম, সারাটা জীবন ইসলামের পক্ষে একটা ঘন্টা, একটা দিন, একটা রাত তোমার কাজে লাগে নাই। সারাটা জীবন কোরআনের বিরোধিতা করেছো, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছো, সারাটা জীবন আল্লাহ রসুলের বিরোধিতা করেছো, সারাটা জীবন আলেম ওলামাদের বিরোধিতা করেছো। ও জালেম, তুমি মারা যাবা, তোমার জানাজা পড়াতে যাব, কিন্তু মাগার উজু করব না। কথা কোন ঠিক কিনা? মানুষের সামনে দোয়া করবো, আল্লাহ জান্নাত দাও, কিন্তু মনে মনে করবো, আল্লাহ হাবিয়াত দোজক দাও। কথা কোন ঠিক কিনা? কারণ সারাটা জীবন ইসলামের পক্ষে একটা ঘন্টা, একটা দিন, একটা রাত তোমার শ্রম কাজে লাগে নাই। সম্মানিত ভাইরা আমার, যুবক ডাক দিয়ে বলেন, আমি এবার আলেম খোঁজা শুরু করলাম। আলেমদের কাছে যখন পরামর্শ চাইলাম, আলেমেরা পরামর্শ দিয়ে দিলেন, রে যুবক,
তুমি তো মস্ত বড় ভুল করেছো। ওই যে জেলের সঙ্গে জুলুম তুমি করে ফেলেছো, আল্লাহর নবীর ওই হাদিস কি তুমি জানো না রে যুবক? তুমি কি জানো না রে যুবক? আল্লাহর নবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। দুনিয়ার জমিনে কোন মাজলুম যদি জালেমের বিরুদ্ধে আল্লাহর দরবারে একটাবার মামলা দিয়া দেয়, 7 তবক আসমান ভেদ করে 70,000 নূরের পর্দা ভেদ করে সরাসরি ওই মামলাটা আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কারণ মাজলুম যদি জালেমের বিরুদ্ধে আল্লাহর দরবারে একটাবার মামলা দিয়া দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন যে 7 তবক আসমান ভেদ করে 70,000 নূরের পর্দা ভেদ করে সরাসরি সেই মামলাটা আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যায়। যুবক কাল বিলম্ব করলেন না। যুবক ছুটতে ছুটতে এবার ওই জেলেকে খোঁজা শুরু করে দিলেন। জেলেকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন, পা জড়িয়ে ধরলেন, হাউমাউ করে কাঁদা শুরু করলেন, ডাক দিয়ে বললেন, রে জেলে, তোর সঙ্গে বড় জুলুম করে ফেলেছি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দে। এই যখন মাপ চাইলেন, মাপ চাওয়ার পরে আমার হাতের ভিতরে ওই জেলে একটা হাত বুলিয়ে দিলেন। একটা হাত যখন বুলিয়ে দিলেন, শান্তির পরশ অনুভব করলাম। সেই দিনের পর থেকে আজ পর্যন্ত কোনো দিনের জন্য আমার হাতে আর জ্বালা যন্ত্রণা হয় নাই। আমি শিক্ষা পেয়েছি, দুনিয়ার জমিনে জুলুম করে কখনো টিকে থাকা যায় না। এজন্য সেই দিন থেকে নিয়ত করেছি, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো জুলুম করব না। আর যারা জালেম রয়েছে তাদেরকে সাবধান করার জন্য আমি ওয়াজ করব। তাহলে এখান থেকে বোঝা গেল, দুনিয়ার জমিনে একজন জালেম ধ্বংসের প্রথম নম্বর কারণ হচ্ছে জুলুম করা। সবাই বলেন, কি করা? জুলুম করা। জালেম ধ্বংসের সবচাইতে বড় কারণ রয়েছে 6টা। সকলে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? জালেম ধ্বংসের 6টা কারণ। 1 নম্বর, জালেম ধ্বংসের প্রথম নম্বর কারণ হচ্ছে জুলুম করা। 2 নম্বরে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে জুলুম করবে যারা, ধ্বংস হবে তারা। 2 নম্বরে গর্ব এবং অহংকার। দুনিয়ার জমিনে গর্ব এবং অহংকার করে চলবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জমিনের ভিতরে মুহূর্তের ভিতরে পতন ঘটিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 4 নম্বরে সূরা নিসার 36 নম্বর আয়াত কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, আল্লাহ কখনো পছন্দ করেন না, মান কানা মুখতালান ফাখুর, দুনিয়ার জমিনে দাম্ভিক অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিনের জন্য পছন্দ করে না। দুনিয়ার জমিনে গর্ব এবং অহংকার করে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ক্ষমতার মস্তক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে পতন ঘটিয়ে দেন। বাস্তব প্রমাণ নিয়ে নেন। 1912 সাল 10 এপ্রিল, 1912 সালের 10 এপ্রিল বিরাট বড় টাইটানিক জাহাজ যখন আটলান্টিক মহাসাগরে 6000 যাত্রী নিয়ে যখন যাত্রা শুরু করলেন, যাত্রা শুরু করার পরের দিন, যাত্রা শুরু করার 3 দিন হয়ে গেল, অর্থাৎ 13 এপ্রিল 1912 সাল। 1912 সালের 13 এপ্রিল যাত্রা শুরু করার 3য় দিন, নাবিক তার মাইক্রোফোনটা হাতে নিয়ে, এডওয়ার্ড জন স্মিথ তার মাইক্রোফোনটা হাতে নিয়ে এই ঘোষণা দিয়ে দিলেন, ও আমার জাহাজের, ও আমার যাত্রী ভাই এবং বোনেরা, আপনাদের জন্য এই সুবিশাল জাহাজের ভিতরে এমন অত্যাধুনিক ব্যবস্থা নাই যা আপনাদের জন্য করা হয় নাই। আপনারা বাজার করবেন, নগরীর ব্যবস্থা করা হয়েছে, গোসল করবেন, সুইমিং পুলের ব্যবস্থা করা হয়েছে, খেলা করবেন, বিরাট বড় ফুটবল মাঠের ব্যবস্থা করা হয়েছে। আপনারা এর ভিতরে গান বাজনা করবেন, আপনাদের গান বাজনা আনন্দ উল্লাস করার জন্য আপনাদের জন্য অত্যাধুনিক শিল্পীর ব্যবস্থা করা হয়েছে। অতএব আপনারা কেন এখনো পর্যন্ত থেমে রয়েছেন? আপনারা কেন এখনো পর্যন্ত আনন্দ উল্লাস করছেন না? এই ঘোষণা দিয়ে দিলেন।
ঘোষণা দিতে দেরি, ওই জাহাজের ভিতরে, টাইটানিক জাহাজের ভিতরে আনন্দ উল্লাস, গান বাজনা, কনসার্ট হতে দেরি হলো না। আনন্দ উল্লাস শুরু হয়ে গেলেন। যাত্রা শুরু করার চতুর্থ দিন অর্থাৎ 14 এপ্রিল 1912 সাল, রাত তখন 11:40। 11:40 এডওয়ার্ড জন স্মিথ নাবিক, ওই জাহাজের ক্যাপ্টেন যিনি ছিলেন, তিনি ঘোষণা দিয়ে দিলেন, ও আমার যাত্রী ভাই এবং বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে আমি এই কথা স্পষ্টভাবে বলতে চাই, পৃথিবীর জমিনে এমন কোনো শক্তি নাই যা কিনা আমার এই বিরাট বড় টাইটানিক জাহাজকে চুল পরিমাণ ক্ষতি করতে পারে। আচ্ছা বলেন তো, অহংকার হলো কি হলো না? কথা কেন, অহংকার হলো কি হলো না? ঘোষণা দিয়েছেন 14 এপ্রিল 1912 সাল, রাত তখন 11:40। কিছুক্ষণ পর 15 এপ্রিল, রাত 12টার পরে কি দিন পার হয়ে যায় না? 15 এপ্রিল রাত 2:20। রাত তখন 2:20। শুধুমাত্র এডওয়ার্ড জন স্মিথ মাইক্রোফোনটা হাতে নিয়ে এই ঘোষণা দিতে দেরি হলো যে, ও আমার যাত্রী ভাইয়েরা, পৃথিবীর জমিনে এমন কোন শক্তি নাই যা আমার এই বিরাট বড় টাইটানিক জাহাজের চুল পরিমাণ ক্ষতি করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে ইলাহিতে কবুল হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকার হিসাবে গণ্য করে নিয়ে এই বিরাট বড় টাইটানিক জাহাজকে, 6 ইঞ্চি ইস্পাত দিয়ে তৈরি করা বিরাট বড় টাইটানিক জাহাজকে সামান্য তুষার খণ্ডের ধাক্কা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আটলান্টিক মহাসাগরের ভিতরে সরিল সমাধি করে দিয়েছেন। কতক্ষণ ঠিক কিনা? ঠিক অনুরূপ ভাবে দুনিয়ার জমিনে 17টা বছর ক্ষমতার মস্তকে টিকে থাকা এই জালেম হাসিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাদের, ছাত্রদের আন্দোলনের মুখে ফিরে কিক দিয়া বাংলাদেশের বাইরে বাহির করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ বলতেছে, রে বান্দা, তোদের চাওয়া তো অনেক ছোট। আমরা পদত্যাগ চেয়েছিলাম না যে সরকার কখন পদত্যাগ করবে। কতক্ষণ ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ বলতেছে, বান্দা, তোদের চাওয়া তো অনেক ছোট, শুধু পদত্যাগ না, ওরা আমি দেশ ত্যাগ করাই ছাড়ব। কতক্ষণ? সম্মানিত ভাইরা আমার, তাহলে দুনিয়ার জমিনে অহংকার করে দাম্ভিকতা দেখিয়ে দুনিয়ার জমিনে চলবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তাদেরকে পতন ঘটিয়ে দিবেন। 3 নম্বরে মিথ্যাচার, মিথ্যা অপবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা মিথ্যার আবরণে সত্যকে তোমরা কুলসিত করে ফেলো না, সন্দেহযুক্ত করে ফেলো না, জেনে বুঝে তোমরা সত্যকে লুকাবার চেষ্টা করো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে সত্য সমাগত হয়, মিথ্যা সেখান থেকে পালানো ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকে না। কথাকান ঠিক কিনা? দুনিয়ার জমিনে আপনারা খেয়াল করে দেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যকে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে সত্য নিয়ে হাজির হয়েছেন, নমরুদের মিথ্যা সেখানে নিপাতিত হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সত্য নিয়ে হাজির হয়েছেন, ফেরাউনের মস্তক খানখান হয়ে গিয়েছে। আল্লাহর নবী সত্য যখন কোরআন নিয়ে হাজির হয়েছেন, আবু জাহেলের মস্তক তখন খানখান হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের ভিতরে আল্লাহর বান্দারা যখন ইসলাম এবং কোরআন এবং ইসলামী আন্দোলন নিয়ে হাজির হয়েছেন, ফ্যাসিস্ট হাসিনা জালেম সরকারের মুহূর্তের ভিতরে পতন হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে সত্য সমাগত হয়, মিথ্যার সেখানে ঠাঁই নাই। সম্মানিত ভাইরা আমার, জালেম ধ্বংসের 3 নম্বর কারণ মিথ্যাচার, মিথ্যা অপবাদ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তৎকালীন সময়ের ওই সমস্ত মানুষগুলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে মিথ্যা অপবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেন। কি অপবাদ?
যে কোনো অপবাদ তোর সমাজের ভিতরে মানুষকে বিশ্বাস করানো যাবে না। নারী কেলেঙ্কারির অপবাদ দিয়ে দিলেন। আপনারা দেখেছেন এই ভারতের জমিনে 2 দিন আগের নিউজ দেখলাম, আমার কাছে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি খবরটা। এই বাংলাদেশের আওয়ামী লীগের সদস্যরা সেখানে যে নারী কেলেঙ্কারির কারণে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে, প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারবে। অথচ সারাটা জীবন 17টা বছর আলেম ওলামাদেরকে আল্লামা মামুনুল হককে নিজের বৈধ স্ত্রী হোটেলে নিয়ে যাওয়ার পরেও 3টা বছর কারাগারের ভিতরে জালেমেরা বন্দী করে রাখছে। নিজের বউকে হোটেলে নিয়ে থাকা যায় না, অথচ পরনারী নিয়ে তারা রাতের পর রাত নিয়ে মজ মস্তি করেছে, এর কোনো বিচার হয় নাই। আমাদের দেশে পুলিশ প্রশাসনের যে ডিবি হারুন, তিনি ভাতের হোটেল খুলে বসছিলেন, মানে যে কোনো নায়িকার সমস্যা হলেই তার কাছে হাজির। দেখেছেন না আপনারা? আমার ভাইরা, মিথ্যা বলার কোনো সুযোগ আছে? সব প্রমাণ আছে মোবাইলের ভিতরে। সারাটা জীবন তারাই নারীবাজি করেছে, আর মিথ্যা মামলা, হামলা, জেল আর রিমান্ড দিয়ে নারী কেলেঙ্কারি দিয়ে আলেমদেরকে কুলুষিত করার চেষ্টা করেছে। জাতির কাছে আজকে প্রকাশ পেয়েছে, যারাই আলেমদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে তারাই প্রকৃতপক্ষে ওই অপরাধের অপরাধী। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করতেছেন মজলিসের ভিতরে, জেনার ভয়াবহতা নিয়ে ওয়াজ করতেছেন। মজলিসের ভেতর থেকে ভাড়া করা এক রমণী, তৎকালীন সময়ের বিখ্যাত বেশ্যা, তাকে হাজির করা হয়েছে। ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি না কয়েকদিন আগে আমার সাথে জেনা করলা? আল্লাহ খপ করে জবান বন্ধ করে দিয়েছে। মহিলার কলিজার ভিতরে ভয় ধরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য উদ্ঘাটন করার জন্য মহিলার জবান খুলে দিলেন। মহিলা এবার ডাক দিয়ে বললেন, ও জাতির মানুষেরা, তোমরা শুনে নাও, প্রকৃতপক্ষে মুসা আমার খরিদ্দার না, যারা আমাকে ভাড়া করেছে এইরাই হচ্ছে আমার খরিদ্দার। জাতির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখোশ উন্মোচন করে দিয়েছেন। কালের আবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান সময়ের ওই ফেরাউনের উত্তরসূরিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে জালেম ধ্বংসের উল্লেখযোগ্য কারণ মিথ্যাচার, মিথ্যা অপবাদ। যারা 17টা বছর আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, কথা কোন ঠিক কিনা? সংক্ষিপ্ত পরিসরে বলতেছি, 4 নম্বরে শিরিক প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? দুনিয়ার জমিনে এমন কোন শিরিক নাই যেটা ফ্যাসিস্ট, খুনি এই সরকার, যে বিগত যে সরকার ছিলেন হাসিনার সরকার, তারা কায়েম করে নাই। এই জমিনকে আপনারা হয়তোবা বলতে পারেন, আপনারা বলেন, কত আল্লাহওয়ালা মানুষ বাংলাদেশে 570টা মডেল মসজিদ তৈরি করেছে, ওর বাবার টাকায় করিয়েছে, ওর বাবার টাকায় করিয়েছে। আরে খবর দেখবেন আপনি, সৌদি সরকার আমাদের উপরে করুণা করে 570টা মডেল মসজিদ তৈরি করার জন্য যা টাকা দিয়েছে, তা মনে হয় 570টার না, 1500 তৈরি করা যেত, সব মেরে খেয়েছে। অনেক মডেল মসজিদ দেখেছেন উদ্বোধন করার আগেই ভেঙে পড়েছে। তাহলে কি পরিমাণ মেরে খেয়েছে একটাবার চিন্তা করেন। আপনারা মুসলমান বলবেন, কেমনে মুসলমান বলবেন? সুরতে মুসলমান ছিল কিন্তু টাটকা ছিল মুনাফিক। তার উত্তরসূরি আপনি খেয়াল করে দেখতে পারবেন। আমার কাছে গচ্ছিত একটা বই আছে, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুল লেখা আমার ফাঁসি চাই। এই বইটাই সত্য উদ্ঘাটন করেছেন খুনি হাসিনা, এটা অনুমোদন দেয় নাই। এই বইটা অনুমোদন দেয় নাই, এই সরকার পালানোর পরেই অনুমোদন পেয়েছে। বইটা সংরক্ষণ করেছি। হাসিনার 14 গোষ্ঠী খেয়াল করে দেখতে পারবেন, সব হিন্দুদের জাত, মুশরিকের জাত, কোনোদিন মুসলমান ছিল না, মুশরিকের জাত। জমিনের ভিতরে শিরিককে প্রতিষ্ঠা করার জন্য এমন কোন চক্রান্ত নাই যা হাসিনা সরকার করে নাই। আল্লাহ বলছে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়, মহা অপরাধ। চিন্তা করতে পারেন, পৃথিবীর ইতিহাসে কোন জালেম মানুষের পকেটের ভিতরে মুক্তি ঢুকায় নাই যেটা ঢুকাইছে হাসিনা সরকার। আপনারা আন্দাজে ঠিক করেন, পকেটের ভিতরে হাত দেন, 2 টাকার কয়েল থাকলে বাইর করেন তো। বাবার মূর্তি আছে, বাবার মূর্তি আছে বিভিন্ন পয়েন্টে, স্কুল মাদ্রাসাগুলোতে বাবার মূর্তি, মাদ্রাসাগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদেরকে নমনম করার নাই, মাথা নত করে সিজদা দেওয়ার মতো এই শিরিকের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হাসিনা সরকার এমন কোন চক্রান্ত নাই যা করে নাই। যে দেশের
যে দেশের মানুষের নিজের পেটের খাবার সঞ্চয় করার জন্য নিজের সন্তানকে বিক্রয় করে দিতে হয়, যে দেশের জনগণের গায়ের রক্ত পানি করা ট্যাক্সের টাকা দিয়ে সরকার প্রধানেরা চলে, সেই দেশের জনগণের রক্ত পানি করা ট্যাক্সের টাকা দিয়ে প্রতি বছর 400 কোটি টাকা শুধু নিজের বাবার মূর্তি তৈরি করার জন্য ব্যয় করেছে। জমিনে শিরিককে প্রতিষ্ঠা করার জন্য এমন কোন এজেন্ডা নাই যা হাসিনা সরকার কায়েম করে নাই। আপনি যদি মুসলমান বলেন তাহলে আপনার ঈমান নিয়ে আমার সন্দেহ আছে। আর যদি সেই দলের সাফাই গিয়ে আপনি বিরাট বড় হুজুরগিরি দেখান, বুঝতে হবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। বিশ্বনবী আমার বলেন, যে যে জাতির অনুসরণ করে চলবেন কাল কিয়ামতের ময়দানে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে উঠবেন। দুনিয়ার জমিনে যে সমস্ত নামধারী মুনাফিকেরা ওই জালেমের এতদিন চামচামি করেছে, পৃথিবীর ইতিহাসে কোনোদিন শুনি নাই জালেম পালানোর সঙ্গে সঙ্গে আলেম পালাই, যেটা আমাদের বাংলাদেশে বাইতুল মুকাররমের খতিব পালাইছে। চিন্তা করতে পারেন, পৃথিবীর ইতিহাসে জালেম পালাই শুনছি কিন্তু আলেম পালাই শুনি নাই। কিন্তু এই জমিনে জালেমের সাথে আলেমও পালাইছে। কথা কোন ঠিক কিনা? তাহলে জালেমের মাত্রা, জুলুমের মাত্রা কোন পর্যায়ে পৌঁছেছিল একটাবার চিন্তা করেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে জালেম ধ্বংসের 4 নম্বর কারণ শুনলাম শিরিক প্রতিষ্ঠা করা, যেটা হাসিনা সরকার জমিনের ভিতরে কায়েম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পতন ঘটিয়ে দিয়েছেন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল এবং আলেম ওলামাদের বিরোধিতা করা। দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল এবং আলেম ওলামাদের বিরোধিতা করেছে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কালের বিবর্তনে তাদের ক্ষমতার মসনদ থেকে টানতে টানতে জমিনের সঙ্গে ধুলির সঙ্গে বিলীন করে দিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাস্তবতার সঙ্গে যদি একটু মিল করিয়ে দেই, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ফরমান জারি করে দিয়ে দিলেন, ও আমার পয়গম্বর মূসা, তোমার জন্য আমালিকা সম্প্রদায়কে উন্মুক্ত করে দিয়ে দিলাম। যাও যাও যাও, তোমার জাতির মানুষদেরকে নিয়ে আমালিকা সম্প্রদায়কে দখল করো। তাফসীরের ভিতরে ওই সম্প্রদায়কে জব্বার সম্প্রদায়ও বলা হয়েছে। আমালিকা সম্প্রদায়, এই সম্প্রদায়ের মানুষগুলা এত বড় দেহের অধিকারী ছিলেন। একটু দেহের বর্ণনা দিলে তাফসীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন, তাফসীরের ভিতরে চলে আসছে আমালিকা সম্প্রদায়ের মানুষদের দেহ এত বড় ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের মানুষগুলা যদি তাদের দেহ বেয়ে উঠতে যেতেন তাহলে সর্বোচ্চ হাঁটু পর্যন্ত উঠতে পারতেন। তাহলে কত বড় দেহের অধিকারী! যদি পা বেয়ে বেয়ে উঠতেন হাঁটু পর্যন্ত উঠতে পারতেন। শুধু তাই না, তারা যে মালটাগুলা খেতেন, এই তার খোলার নিচে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা কয়েকজন মানুষ বসবাস করতে পারতেন। তাহলে কত বড় দেহের অধিকারী তারা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিহাদের ঘোষণা দিয়ে দিলেন, তোমরা জিহাদ করে আমালিকা সম্প্রদায়কে নিজেদের জন্য দখল করে নাও, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাতির সামনে এই ঘোষণা দিয়ে দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষগুলা তারা স্পষ্ট চিত্তে বলে দিয়ে দিলেন। 5 নম্বর সূরা মায়েদার 22 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিনা ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা يخرجوا منها فإنا داخلون। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন জাতির সামনে, ওই জাতির মানুষগুলা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমালিকা সম্প্রদায়কে ওই জাতি থেকে খালাস না করবেন, খালি না করবেন, ততক্ষণ আমরা ওখানে প্রবেশ করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কিছু সংখ্যক মানুষ নিয়ে যখন জিস্তান পাহাড়ের পাদদেশে তাবু গাড়লেন তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য যখন তাবু গাড়লেন, ওই
আমালিকা সম্প্রদায়ের ভিতরে একজন বিজ্ঞ আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। তাফসিরের ভিতরে যার নাম আসছে বালাম বিন বাওর। তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, ইসমে আজম জানতেন। আল্লাহর দরবারে যা দোয়া করতেন আল্লাহ দোয়া কবুল করতেন। তার দোয়া করতে দেরি হতো, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হতো না। আমালিকা সম্প্রদায়গুলা বালাম বিন বাওরের কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, রে বালাম বিন বাওর, বালাম বিন বাওর, আল্লাহর পয়গম্বর মূসা এবং তার অনুসারীরা আসছে, তারা আমাদের এই জমিনকে দখল করার জন্য। তুমি ওই আল্লাহর পয়গম্বর মূসা এবং তার অনুসারীদের বিরুদ্ধে বদদোয়া করে দাও, যাতে করে তারা এখান থেকে চলে যায়, পালায়ন করে চলে যায়। সম্মানিত ভাইরা আমার, একথা বলতে দেরি বালাম বিন বাওর বললেন, আমি একজন আলেম হতে পারি, কিন্তু আমি নবী না। নবীর বিরুদ্ধে বদদোয়া আল্লাহর দরবারে কোশ্চিন কালেও কবুল হবে না। কথা বলতে দেরি হলো। ওই কওমের মানুষগুলা বুঝে ফেললেন বালাম বিন বাওরকে ঘায়েল করা যাবে না, স্ত্রীর কাছে চলে গেলেন। অনেকগুলা স্বর্ণ অলংকার এবং সম্পদ নিয়া যখন বালাম বিন বাওরের স্ত্রীর কাছে চলে গেলেন, নারীরা একটু স্বর্ণ অলংকার এবং টাকা পয়সা দেখলে কিন্তু নিজেদের সেন্সকে সংবরণ করতে পারে না। বালাম বিন বাওরের স্ত্রী বশীভূত হয়ে গেলেন, স্বামীকে এমন ভাবে টাইট দিয়ে ধরলেন, স্বামী রাজি হয়ে গেছে। গাধার পিঠে চড়ে যখন জিস্তান পাহাড়ের পাদদেশের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে বারবার গাধাটা থেমে যাচ্ছে আর বারবার পিটাচ্ছে, বারবার থেমে যাচ্ছে, বারবার পিটাচ্ছে। এক পর্যায়ে আল্লাহর কুদরতি মাধ্যম দিয়ে গাধার জবান খুলে গিয়েছে। ডাক দিয়ে বললেন, রে ও বালাম বিন বাওর, তুই কি বুঝিস না সামনে কেন যেতে চাই না? আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। তুই ইহকালও ধ্বংস করিস না, পরকালও ধ্বংস করিস না। আমি যত সামনে যেতে চাই আল্লাহর ফেরেশতারা তত আমাকে পিটিয়ে পিটিয়ে আমাকে পিছনের দিকে নিয়ে যায়। বালাম বিন বাওর কালক্ষেপণ করলেন না, সামনের দিকে অগ্রসর হলেন। জিস্তান পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তিনি এবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতির মানুষের নাম উচ্চারণ করে বদদোয়া করতে যাবে। যতবার বদদোয়া করতে যায় নিজের জাতির মানুষের নামটা জিহ্বার ভিতরে ঘোষণায় চলে আসে। নিজের কওমের মানুষগুলা ডাক দিয়ে বললেন, ও বালাম বিন বাওর, তোমাকে ভাড়া করে নিয়ে আসছি আল্লাহর পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া দেওয়ার জন্য। তুমি কেন আমাদের বিরুদ্ধে বদদোয়া দাও? বলো, বদদোয়া দেই না, নিজের ইচ্ছায় আমার জিহ্বা ঘুরে বারবার নিজের কওমের নামগুলা ঘোষণা হয়ে যায়। তিনি এবার জোর করে জিহ্বা ঘুরিয়ে যখনই আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নিতে উচ্চারণ করতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বালাম বিন বাওরের জিহ্বাটা ঝুলিয়ে নাভিস্থল পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। বালাম বিন বাওর বুঝে ফেলেছে আমার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। তিনি এবার জিস্তান পাহাড়ের ওই উপর থেকে চূড়া থেকে নিচে নেমে আসলেন। কওমের মানুষগুলা বললেন, আমার ইহকালও ধ্বংস হয়ে গিয়েছে, পরকালও ধ্বংস হয়ে গিয়েছে। দুনিয়ার জমিনে এই তোমাদের কথা শোনার কারণে যেহেতু দুনিয়াও পেলাম না, পরকালও পাবো না, তাহলে একা কেন জাহান্নামে যাব? জাতির অন্যান্য মানুষদেরকেও ধ্বংস করে জাহান্নামে নিয়ে যাব। সমাজের ভিতরে আমাদের কাছে বারবার প্রশ্ন করতে, হুজুর আওয়ামী লীগ সরকার যদি খারাপ হবে তাহলে এত হুজুর অত হুজুর তারা কেন তাদের পেছনে থাকে? কথা কন না কেন? চাচা মিয়া সকালে একবার দাঁড়িয়ে আসরাই, বিকালে একবার দাঁড়িয়ে আসরাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি কিরা তোমার এখান কেন? আমি কিন্তু কিছু পাই না, আমরা আল্লাহর ওলি না, আছে না? চাচা মিয়া সকাল সন্ধ্যা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কি জিকির বাবা, কি আল্লাহর দরবেশ। তুমি কিরা তোমার এখানে? আমাকে তো কিছু কয় না কেন? আমরা কি পরেশগার না? আমরা কি ইমানদার না? তাহলে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর নবীর কোন অপরাধের কারণে উহুদে দান মোবারক শহীদ করা হলো? আল্লাহর নবীর কোন অপরাধের কারণে তায়েফে রক্তাক্ত করা হলো? আল্লাহর নবীর কোন অপরাধের কারণে উটের পচা নাড়ি ভুড়ি তার মস্তকের ভিতরে ঝুলাই দেওয়া হলো? আল্লাহর নবীর কোন অপরাধের কারণে শিয়াব আবু তালেবের 3.5 বছর কারাগার বরণ করানো লাগলো? তৎকালীন সময়ে আল্লাহর নবীর যে অপরাধের কারণে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, বর্তমান সময়ে এই সমস্ত নিরীহ মাজলুম আলেম ওলামাদের বিরুদ্ধে এই জালেমগুলা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। কথা কোন ঠিক কিনা? গাছের গায়ে কোড়াল দিয়ে আঘাত করা হচ্ছে,
গাছ ডাক দিয়ে বলতেছে, কুড়াল ভাই, অতীত জীবনে তো তোর সাথে আমার কোনো দুশ্মনী নাই, এমন করে আঘাত করিস কেন রে ভাই? কুড়াল ডাক দিয়ে বলে, আঘাত করি কি আরে, সাত করে তোর জাত পায়ে ঢুকানো আছে আমার পেছনে গর্তের ভিতরে। কুড়াল দেখছেন আপনারা? কুড়াল গাছ কাটে যে কুড়াল দেখছেন আপনারা? কুড়ালের আষাঢ় থাকে কি, কাঠের আষাঢ় না? কুড়াল দিয়ে গাছের গায়ে যখন আঘাত করা হচ্ছে, গাছ ডাক দিয়ে বলতেছে, কুড়াল ভাই, অতীত জীবনে তো তোর সাথে আমার কোনো দুশ্মনী নাই, এমন করে আঘাত করিস কেন রে ভাই? কুড়াল গাছ তখন ডাক দিয়ে বলে, কুড়াল তখন ডাক দিয়ে বলে, আঘাত করি কি আরে, সাত করে তোর জাত পায়ে ঢুকানো আছে আমার পেছনে গর্তের ভিতরে। তোর জাত পায়ে যদি আমার পেছনে গর্তের ভিতরে ঢুকানো না থাকতো, আমি কুড়াল, আমার বাবার ক্ষমতা ছিল না তোর গায়ে আঘাত করার। আজকে বিশ্ব আনন্দিত মুফাসসিরে কোরআনদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা ওই সমস্ত ভিনদেশী নাস্তিকদের ছিল না। যদি আমাদের মতো দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, নামদারি মুনাফিকেরা তাদের সাহায্য সহযোগিতা না করত। কথা কোন ঠিক কিনা? শাহবাগের চত্বরে ফরিদউদ্দিন মাসুদ মার্কা বুজুর্গ যখন ওই সমস্ত নাস্তিকদের সঙ্গে একত্রতা পোষণ করে কোরআনের পাখিদের বিরুদ্ধে রাজাকারের ট্যাগ লাগিয়ে যখন বিচার চেয়েছিল, আমার তখন বড্ড বালাম বিন বাওরের কথা মনে পড়েছিল। আল্লাহর পয়গম্বর মূসার বিরুদ্ধে একজন আলেম দাঁড়িয়ে গিয়েছে। শুনতেছেন আপনারা? সময় তো শেষ। সম্মানিত ভাইরা আমার, বালাম বিন বাওর বদদুয়া দেবার কারণে জিহুব পাঠান আবিস্থল পর্যন্ত চলে গিয়েছেন। এবার কওমের মানুষদেরকে বলতেছে, ও কওমের মানুষেরা, যেহেতু ইহকালও ধ্বংস করলাম, পরকালও ধ্বংস করলাম, তাহলে একটু পরামর্শ দেই। কি পরামর্শ? জাতির ভেতরে, তোমাদের কওমের ভিতরে যত সুন্দরী রমণী আছে সুসজ্জিত করো, বাড়িতে যাও সুসজ্জিত করো, এবং সোনো পাউডার, যা লিপস্টিক টিপস্টিক আছে সব মাখাই, সুন্দরভাবে মেকআপ সেকআপ করাই, যা সিয়ারা আছে 3 গুণ করাও, সিয়ারা করিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রত্যেকটা তাঁবুর ভিতরে ফেরি হিসাবে, ফেরিওয়ালা হিসাবে ঢোকাই দাও। এই জাতির ভিতরে যদি একটা জেনা সংগঠিত করাই দিতে পারো, তাহলে আল্লাহর গজব আসমান ফেটে জমিনের ভিতরে নাজিল হবে, এরা এমনি জমিনের ভিতরে শেষ হয়ে যাবে। শয়তানি পরামর্শ দিতে দেরি হলো, জাতির মানুষগুলো আমল করতে দেরি হলো না। তারা নিজেদের বিবিদেরকে, নিজেদের কন্যাদেরকে সুসজ্জিত করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কওমের তাঁবুর ভিতরে ঢোকায়া দিলেন ফেরিওয়ালা হিসাবে। ওই কওমের ভিতরে একজন সুদর্শন যুবক ছিলেন, তাফসীরের ভিতরে যার নাম আসছে জমজম ইবনে শালুম। আর ওই আমালিকা সম্প্রদায়ের একজন রমণী ছিলেন, এতটা সুন্দরী, এতটা সুশ্রী, কাসসি বিনতে সুর। কাসসি বিনতে সুরের চেহারা দেখে জমজম ইবনে শালুম এতটা বিমোহিত হয়ে গেলেন, এতটা পাগল পারা হয়ে গেলেন, তিনি ওই কাসসি বিনতে সুরের হাতটা ধরলেন, টানতে টানতে আল্লাহর পয়গম্বর মূসার কাছে নিয়ে আসলেন। ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কি এই রমণীকে আমার জন্য হারাম মনে করতেছেন নাকি? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো জমজম ইবনে শালুম, তুমি শুনে নাও, পরশিন কালো এই রমণীর সঙ্গে তুমি মিলিত হতে পারবা না, কারণ সে তোমার জন্য অবৈধ, তার জন্য, তোমার জন্য সে হারাম। তিনি বললেন, দুনিয়ার জমিনে এমন কোন শক্তি নাই কাসসি বিনতে সুরকে আমার থেকে আলাদা করে ফেলতে পারে। তিনি এবার তার তাঁবুর ভিতরে চলে গেলেন, দুজনের ভিতরে জেনায় লিপ্ত হয়ে গেলেন। একটা জেনা সংগঠিত হওয়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গায়েবী গজবের মাধ্যম দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির ভেতর থেকে 70,000 মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে। চিন্তা করেন, একটা জেনা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কারণে, একটা জেনা সমাজের ভিতরে কায়েম হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী গজব দিয়ে 70,000 মানুষকে মেরে ফেলছে। তাহলে হাসিনা সরকার যে বিবাহকে, শুধুমাত্র আমাদেরকে বিবাহকে হালাল বিবাহ, কথাই কথাই বলতো যে 18 বছরের পূর্বে বিবাহ করলেই বাল্য বিবাহ, আপনি সরকার প্রধান, আপনার প্রস্তাব মেনে নিলাম, বাল্য বিবাহ আপনি অবৈধ করেছেন। বাল্য বিবাহ যেমন পার্লামেন্টে আপনি অবৈধ করেছেন, বাল্য প্রেমটাও আপনার অবৈধ করা দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন হোটেলের ভিতরে 18 বছরের নিচে যে সমস্ত যুবক এবং যুবতীদেরকে এ গাছের তলায় ও গাছের তলায় কুত্তার ন্যায় তাদেরকে পাওয়া গিয়েছে,
এর বিরুদ্ধে আপনার প্রশাসন এই জমিনের ভিতরে কোনো এজেন্ডা কায়েম করে নাই। আপনার প্রশাসন এজেন্ডা কায়েম করেছে কোনটা? যখনই হালাল ভাবে বিবাহের ব্যবস্থা করা হয়েছে। কথাক্ষণ ঠিক কিনা? তাদের মূল চক্রান্ত ছিল সমাজের ভিতরে জেনার প্রচলন করা। সম্মানিত ভাইরা আমার, জেনা সংগঠিত হয়ে যাওয়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেলেন। আল্লাহর গায়েবী গজবের মাধ্যম দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ভিতর থেকে ৭০,০০০ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, এই ঘটনা যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহরক্ষী নাম তার ফাখাস, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি ছিলেন তিনি যখন এই ঘটনা শুনতে পেয়েছেন আর কাল বিলম্ব করলেন না। তিনি ওই তাঁবুর ভিতরে ঢুকলেন, দুইজনের চুলের মুঠি ধরলেন, দেহের ভেতর থেকে কল্লাটা আলাদা করে ফেলে দিয়ে দিলেন। মুহূর্তের ভিতরে দেহের ভিতর থেকে যখন কল্লা আলাদা করে দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি বার্তা থেকে আসমানের সকল ফেরেশতারা আবার পুনরায় জমিনের ভিতরে গমন করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে জালেম ধ্বংসের ৫ নাম্বার কারণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল এবং আলেম ওলামাদের বিরোধিতা করা। সম্মানিত ভাইরা, ৬টা কারণ বলেছিলাম, সময় সংক্ষেপ, আমি আগেই আপনাদের কাছ থেকে মাপ চেয়ে নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে জালেম ধ্বংসের যে ৬টা কারণ আপনাদের সম্মুখে ৫টা কারণ আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই ৫টা বৈশিষ্ট্য থেকে আমাদের